দোয়া কবুল হওয়ার জন্য স্পেশাল কিছু টাইম আছে, যেই সময়গুলোতে দোয়া করতে পারলেই দোয়া কবুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, দোয়া কবুলের সম্ভাবনাটা অনেক বেশি থাকে। যদিও আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করার জন্য একান্তই বিশেষ কোনো সময়সীমা রেখা নেই, বরং যে কোনো সময় আল্লাহকে ডাকলে, যে কোনো সময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করলে তিনি সেই ডাকে সাড়া দিতে পারেন, তিনি সেই প্রার্থনাকে কবুল করতে পারেন। সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখনই কোনো বান্দা আল্লাহকে ডাকেন, আল্লাহ রব্বুল আলামিন তখনই তাৎক্ষণিকভাবে তার ডাকে সাড়া দিতে পারেন। অতএব দোয়া আল্লাহর কাছে করার জন্য এবং আল্লাহ রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করার জন্য, বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য আলাদা করে কোনো সময় নেই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সবসময় একরকম থাকেন না, সবসময় দোয়া কবুলের সম্ভাবনাটা একরকম হয় না। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, হি ইজ ইন ডিফারেন্ট মুড অ্যাট ডিফারেন্ট টাইম। আল্লাহ রব্বুল আলামিন এক এক সময় এক এক হালতের মধ্যে থাকেন, এক এক সময় এক অবস্থার মধ্যে থাকেন। কখনো গুসা নিয়ে থাকেন, কখনো ক্রোধান্বিত হয়ে থাকেন, কখনো বা আনন্দিত থাকেন। কখন আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে বড় খুশি থাকেন, কখন আল্লাহ রব্বুল আলামিনের মুড বড় ভালো থাকে। তো যখন আল্লাহ রব্বুল আলামিন খুশি থাকেন, যখন আল্লাহ রব্বুল আলামিন রাজি থাকেন, যখন আল্লাহ রব্বুল আলামিন রহমতের হালতে থাকেন, ওই মুহূর্তটাতে দোয়া করতে পারলে, ওই সময় আল্লাহর কাছে কিছু চাইতে পারলে দোয়া কবুলের সম্ভাবনাটা তখন বেড়ে যায়। এমনই একটি বিশেষ ও স্পেশাল দোয়া করার সময় হচ্ছে তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের পরে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নেন। সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা শতভাগ থাকে। ইয়াকিনের সাথে, কনফিডেন্সের সাথে বলা যায়, তাহাজ্জুদের পরে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নেবেন। বুখারী শরীফের 1145 নম্বর হাদিস, 45 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তাহাজ্জুদের সময় হয়, যখন শেষ রজনী এসে যায়, তখন আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে অবতীর্ণ হন এবং তিনি বান্দাদেরকে ডেকে ডেকে দোয়া কবুলের জন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে অফার করতে থাকেন। মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আছো আমার কাছে দোয়া করবে, আমি তোমার দোয়া কবুল করে নেব। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রব্বুল আলামিন আরও বলেন, ওয়া ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো রিজিকের সমস্যা অথবা কোনো কিছু চাওয়ার দরকার আছে, আমার কাছে চাও, আমি তোমার চাওয়াকে, তোমার বাসনাকে, তোমার প্রার্থনাকে আমি কবুল করে নেব। তুমি যেটা চাইবে আমি সেটা তোমাকে দান করব। ওয়া ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো গুনাহগার, আমার কাছে গুনার জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ খাতাগুলো আমি মাফ করে দেব। তোমাকে আমি আল্লাহ তোমার জীবনের পেছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। শেষ রজনীতে, শেষ রাতে আল্লাহ রব্বুল আলামিন তাহাজ্জুদের সময়ে এইভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন। অতএব বিশুদ্ধ এই হাদিস থেকে বোঝা গেল, দোয়া কবুল হওয়ার জন্য স্পেশাল একটি টাইম হচ্ছে তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের পরে। এই সময় যদি কেউ দোয়া করতে পারে তাহলে তার জীবন পরিবর্তন হয়ে যাবে, তার দোয়াগুলো কবুল হয়ে যাবে। তাহাজ্জুদ মানুষের জীবনের জন্য, মানুষের জীবনের মোড় পরিবর্তনের জন্য, মানুষের জীবনের মোড়কে বদলে দেওয়ার জন্য, জীবনটাকে বদলে ফেলার জন্য তাহাজ্জুদ নামাজ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যদিও তাহাজ্জুদ নফল, যেটা না পড়লে কিছু হয় না, কিন্তু জীবনে কিছু হতে হলে তাহাজ্জুদ পড়তে হয়। আই রিপিট, তাহাজ্জুদ না পড়লে তেমন কিছুই হয় না, কিন্তু কিছু হতে হলে তাহাজ্জুদ পড়তে হয়। ইফ ইউ ওয়ান্ট সামথিং টু হ্যাপেন, ইউ হ্যাভ টু প্রে ইট। আপনি যদি জীবনে কিছু করতে চান, আপনার জীবনকে যদি রাঙাতে চান, জীবনের মোড় যদি পরিবর্তন করতে চান, জীবনটাকে যদি চেঞ্জ করতে চান, আপনার ভবিষ্যৎ জীবনকে যদি উজ্জ্বল করতে চান, তাহলে অবশ্যই তাহাজ্জুদ পড়তে হবে। ইউ হ্যাভ টু প্রে ইট, অবশ্যই পড়তে হবে। তাহাজ্জুদ না পড়লে আপনার কিছু হবে না, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না, কিন্তু কিছু হতে হলে আপনাকে তাহাজ্জুদ পড়তেই হবে।